রুমে গিয়ে বিছানায় বসে মিটমিট করে হাসতে থাকে মেঘ। সে প্রথম ব্যক্তির যার মিথ্যা কথা বলতে শান্তি লাগছে। মেঘ প্রেগনেন্ট না, তার পেটে বাচ্চা আসার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তখন ডিভোর্স আটকাতে তাকে মিথ্যা কথা বলতে হয়েছে, কারণ সে বাধ্য ছিল। জামান সাহেব যদি সত্যি তার সাথে ফারহানের বিয়ে দিয়ে দিত, তখন রুমে প্রবেশ করে শব্দ করে দরজা লাগিয়ে দেয় আদ্রিয়ান। শক্ত চোখে মেঘকে পর্যবেক্ষণ করে, এরপর ওর কাছে গিয়ে বলে, মেঘ, সত্যি করে বলো তুমি প্রেগনেন্ট হলে কী করে? আমি আজ অবধি তোমায় শুয়ে অবধি দেখিনি। এত ভদ্র স্বামীর মানে এমন মিথ্যা অপবাদ দিতে লজ্জা করে না? মেঘ বিছানা থেকে উঠে ভ্রু কুঁচকে তাকায় আদ্রিয়ানের দিকে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা যে কত ভদ্র তা সে জানে, কিন্তু তার মিথ্যা বলার কথা এখনই স্বীকার করে না। মেঘ বলে উঠে, প্রেগনেন্ট হব কি করে? মানে বিয়ে হয়েছে, স্বামী আছে, বাচ্চা হবে, এইটা স্বাভাবিক। আদ্রিয়ান মেঘের চালাকি বুঝে ওর কাছে এগিয়ে গিয়ে হাত ধরে বিছানায় বসে। মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, বিয়ের 9 বছর হয়ে গেছে, এখনও বাসর করিনি, অথচ বউ প্রেগনেন্ট হয়ে গেছে, কি করে সম্ভব শুনি? আদ্রিয়ানের মুখের দিকে দুষ্টু হাসি দিয়ে মেঘ বলে, বউ আপনার, কিন্তু বাসর করেন নাই, এই দোষ কার শুনি? আদ্রিয়ান মেঘের কোমর জড়িয়ে ধরে ওর কাছে নিয়ে আসে। এরপর মুচকি হাসি দিয়ে বলে, ড্রয়িং রুমে সবাইকে যে মিথ্যা বললে, এখন যদি 9 মাস পর সবাই বাচ্চা দেখতে চায়, তখন? মেঘ বিছানা ছেড়ে উঠে যায় আদ্রিয়ানের কোলে, ওর গলা জড়িয়ে ধরে আবদার করে বলে উঠে, 9 মাস পর দেখতে চাইলে দেখবে, মিথ্যা সত্য হলে মন্দ হয় না। কি বলেন? কাঁধের ওপর থেকে মেঘ হাত সরিয়ে দিয়ে দূরে সরে যায়। মেঘ অবাক করা চোখে তাকিয়ে থাকে। একটু দূর থেকে মেঘের হাতের পিঠে চুমু খায় আদ্রিয়ান। এরপর শান্ত স্বরে বলে ওঠে, এমন পরিকল্পনা স্বপ্নে করবে না, আগে তোমার পড়াশোনা শেষ হবে, এরপর, এখন না। মেঘ মুখ বেঞ্চি কেটে বসে থাকে। 9 বছর আগে যদি তারা একসাথে সংসার করত, তবে হয়তো মেঘ একই আবদার করত, তাই দূরে থাকা উচিত হয়েছে। আর এখনও তাই করতে হবে। প্রায় 15 দিনের মতো জামান সাহেব আর তার পরিবার আমেরিকায় থাকে, কিন্তু বাংলাদেশে তাদের ব্যবসা বাণিজ্যর কারণে আবার পুনরায় চলে যেতে হবে। এই 15 দিন প্রতিটা মুহূর্ত আদ্রিয়ানকে নজরে রাখেননি উনি, তবে মেঘের প্রতি আদ্রিয়ানের যত্ন, ভালোবাসা দেখে উনি খুশি হন। হয়তো তাদের দুইজনকে একসাথে দেখে যদি পৃথিবীর কোনো ব্যক্তি সবচেয়ে বেশি খুশি হয়, তবে তিনি হলেন জামান সাহেব। তার মৃত্যু বন্ধুর আমানত সে রাখতে পেরেছে। মেঘকে তালুকদার বংশের পুত্রবধূ হিসাবে দেখার স্বপ্ন তার পূরণ হয়েছে। 3 বছর পর বাংলাদেশের বিখ্যাত হার্ট সার্জনের মধ্যে অন্যতম হলেন ডক্টর আদ্রিয়ান রেদওয়ান। আমেরিকার মেডিকেল হাসপাতালে আদ্রিয়ান প্রথমে যে বন্ধুর পরিবর্তন, কয়েকদিন টিচারের জব করেছিল, তার বন্ধু এখন ফিরে এসেছে। যদিও কলেজ কর্তৃপক্ষ তাকে অনেক জোর করেছিল টিচার হিসাবে জয়েন করার, কিন্তু আদ্রিয়ান করেনি। আমেরিকায় এখন খুব বেশি থাকা হয় না তার, বছরে 1 থেকে 2 বার যায়, বাকি সময় বাংলাদেশে থাকে। মেঘের থেকে দূরে থাকার চেষ্টা করে, কারণ ওর পড়াশোনা। 9 বছর পরিবার থেকে দূরত্ব বজায় রেখে শুধু নিজের কেরিয়ারের ওপর মনোযোগ দিয়েছে, কিন্তু সে ভুল করতে চায় না। বাংলাদেশে এক হাসপাতালে হার্ট সার্জন হিসেবে জয়েন করেছে। হাসপাতালে সারাদিন কাটিয়ে বাসায় ফিরে এসে পরিবারকে সময় দেয়। মা, বাবা, ভাই, বোন, চাচা, চাচি সবার সাথে সুখে সংসার তার। বছরে 1 বার আমেরিকা যায়, তাও সেটা মেঘের সাথে দেখা করার জন্য। গত 2-1 বছর ধরে তাদের মধ্যে যথেষ্ট দূরত্ব তৈরি হয়েছে। মেঘের ফাইনাল ইয়ার চলছিল, তাই পড়াশোনার প্রচুর চাপ। আদ্রিয়ান তাকে বিরক্ত করেনি, যদিও প্রতিদিন তাদের ফোনে ঘন্টার পর ঘন্টা কথা হয়। আদ্রিয়ান প্রায় 3 বছর আগে বাংলাদেশে চলে এসেছে। মেঘকে বুঝিয়ে খুব কান্না করেছিল মেঘ,
কিন্তু আদ্রিয়ান জানে সে যদি মেঘের থেকে দূরে না থাকে তবে মেঘ কখনোই পড়াশোনায় মন বসাতে পারবে না। জামান সাহেবের সাথে তার এখন যথেষ্ট ভালো সম্পর্কের। ছুটির দিনে বাবার ব্যবসায় মাঝে মধ্যে বসে। চাচা বাবা থেকে ব্যবসার কাজ কর্ম শিখে একসাথে গল্প করে। আদ্রিয়ানের পরিবর্তন থেকে জামান সাহেব যথেষ্ট খুশি। উনি তো চেয়েছিলেন তার ছেলে তার কাছে থাকুক। আদ্রিয়ান আর আগের মতো নিজ কেরিয়ার পড়াশোনার জন্য তার পরিবার থেকে দূরে থাকে না। হাসপাতাল সার্জারি সব কিছুর পরও সবার সাথে থাকে। তবে মেঘের থেকে দূরে থাকা তার জন্য এত সহজ ছিল না। কিন্তু সে সব বাধ্য। মেঘকে অনেক মিস করে প্রতি মুহূর্তে, কিন্তু তা কখনোই প্রকাশ করে না। এমনি যে পাগলি বউ তার, যদি তার মনের অস্থিরতা মেঘের কাছে প্রকাশ করে তবে পড়াশোনা সব বাদ দিয়ে তার কাছে চলে আসবে। 5 দিন আগে মেঘ ডক্টরি পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েট হয়েছে। কাল সে দেশে ফিরবে। আবিহা, কারান, ফারহানা বেগম, মিলন সাহেব সবাই আসবে। ফাইনালি সে তার মেঘকে দেখতে পাবে। আদ্রিয়ানের অনেক হ্যাপি। তালুকদার বাড়ির নিজ রুমে বসে কাজ করছে আদ্রিয়ান। ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। টেবিলে থাকা ফোন হঠাৎ শব্দ করে বেজে ওঠে। আদ্রিয়ান চোখের চশমা খুলে ল্যাপটপ থেকে নজর সরিয়ে ফোন রিসিভ করে। অপর পাশ থেকে এক কণ্ঠস্বর ভেসে আসে, আদ্রিয়ান দ্রুত বাগানে চলে আসুন। ফোনের নাম্বার চেক করে দেখে মেঘের কল এসেছে। আদ্রিয়ান অবাক হয়, হঠাৎ মেঘ ফোন করেছে আর বাগানে আসতে বলছে কেন? মেঘ এখন আমেরিকায়, কাল আসবে। আদ্রিয়ান বলে, কিন্তু কেন মেঘ, তুমি কোথায়? ফোনের অপর পাশ থেকে মেঘ বলে, আপনি আগে আসুন বাগানে, খুব দ্রুত। এই কথা বলে ফোন রেখে দেয় মেঘ। আদ্রিয়ান অবাক হয়ে যায়, এত রাতে বাগানে কেন যেতে বলছে। টেবিল থেকে উঠে রুম থেকে বের হয়ে যায় আদ্রিয়ান। সিঁড়ি দিয়ে নিচে নেমে সদর দরজা দিয়ে বাইরে চলে যায়। ঘুটঘুটে অন্ধকার, বাগান চারপাশে অন্ধকার। বাগানে আজ লাইট জ্বালানো হয়নি। আর এই অন্ধকারের মধ্যে মেঘ কেন আসতে বলল? কী কারণ? আদ্রিয়ান আশেপাশে তাকিয়ে বলে ওঠে, মেঘ, মেঘ। মেঘের নাম ধরে ডেকে ফোন হাতে নিয়ে এগিয়ে যায়। বাগানের মাঝ বরাবর অবধি পৌঁছানোর আগেই হঠাৎ ধপ করে চারপাশের আলো জ্বলে ওঠে। আকাশে রঙিন বাজি ফুটে ওঠে। বাগানের চারপাশে কৃত্রিম আলো দ্বারা সজ্জিত। হঠাৎ এমন ঘটনায় আদ্রিয়ান চমকে ওঠে, কিন্তু সব কিছুর মধ্যে তার চোখ যায় তার সম্মুখে দাঁড়িয়ে থাকা নারীর দিকে। আদ্রিয়ান অস্পষ্ট স্বরে বলে ওঠে, মেঘ। রঙিন আলোয় শাড়ি পরিহিত অবস্থায় মেঘকে ভীষণ সুন্দর লাগছে। কালো শাড়ি, গলায় নথ, কানে স্বর্ণের দুল, ঠোঁটে হালকা লিপস্টিক, এক গাল মিষ্টি হাসি দিয়ে তার দিকে মিটমিট করে হাসছে। আদ্রিয়ানের আত্মা শান্ত হয়ে যায়। প্রায় 1 বছর পর দেখল তার প্রিয়সীকে, তার প্রিয় মেঘবালিকাকে। আদ্রিয়ান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হাত বাড়িয়ে দেয় বুকে টেনে নেওয়ার উদ্দেশ্য। মেঘ আর দেরি করল না, দ্রুত ঝাঁপিয়ে পড়ে তার স্বামীর বুকে। তার নিরাপদ আশ্রয়ে আদ্রিয়ানের শৈল এই সুঘ্রাণ তার বুকের মাথা রেখে পরম শান্তিতে মুখ গুজে থাকা। এই বিষয়গুলো মেঘ মিস করেছে। আমেরিকায় থাকতে কত রাত নির্ঘুম কাটিয়েছে শুধুমাত্র আদ্রিয়ানের কথা ভেবে। গত 3 বছরের দূরত্বে যেন তাদের ভালোবাসায় মরিচা ধরেনি, বরং দূর থেকেও একে অপরের অধিক ভালোবেসেছে। আদ্রিয়ান বুকে লেপ্টে গিয়ে মেঘ বলে উঠে, সারপ্রাইজ পছন্দ হয়েছে। বাহু ধরে শক্ত করে ধরে আদ্রিয়ান কাঁধে মাথা রেখে বলে ওঠে, তোমার আগমন আমার সারপ্রাইজ মেঘ। তুমি বাংলাদেশে এসেছো, আমায় বলনি কেন? কখন এসেছো? আগে বললে সারপ্রাইজ নষ্ট হয়ে যেত। বুকের ভেতর থেকে মাথা উঠিয়ে মেঘ চারপাশে থাকা আলোক সজ্জার দিকে ইশারা করে বলে, এই সারপ্রাইজ দেখে কোন ঘটনা মনে পড়ে আপনার? আমাদের প্রথম দেখা হওয়ার কথা। আদ্রিয়ানের চোখের সামনে ভেসে ওঠে সব দৃশ্য। তাদের প্রথম দেখা, অন্ধকারের মধ্যে মেঘকে পড়ে যাওয়া থেকে বাঁচান
সব। তার বউ এই সারপ্রাইজ কেন পরিকল্পনা করেছে তা এখন বুঝতে পারে। আদ্রিয়ান হেসে বলে, সব মনে পড়েছে। তোমার সাথে আমার দেখা হওয়ার পর থেকেই আমার জীবনের সুন্দরতম অধ্যায়ের সূচনা হয়েছে। আই মিস ইউ মেঘ। মেঘ অশ্রুসিক্ত চোখে বলে, আই মিস ইউ টু। আদ্রিয়ানের থেকে একটু দূরে গিয়ে তার শাড়ির নিচ থেকে এক আংটি বের করে, হাঁটু গেড়ে বসে আদ্রিয়ানের সম্মুখে। আংটি ধরে বলে, উইল ইউ মেরি মি অ্যাগেইন ডক্টর আদ্রিয়ান রেদওয়ান। বইয়ের এমন কাণ্ড দেখে শব্দ করে হেসে ওঠে আদ্রিয়ান। এরপর হাত বাড়িয়ে দিয়ে বলে, অফকোর্স আই উইল। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চারপাশে লুকিয়ে থাকা সকলে হাততালি দিয়ে সামনে আসে। আদ্রিয়ান সবাইকে দেখে আভিয়া, কারান, তার পরিবার, সৃষ্টি, জামান সাহেব অবধি উপস্থিত ছিলেন। সবাই একসাথে তাদের উদ্দেশ্য করে বলে, কংগ্রাচুলেশনস। তারা দুইজন সবার দিকে তাকিয়ে হাসে। এরপর একে অপরকে জড়িয়ে ধরে। খুব শীঘ্রই তাদের পুনরায় বিয়ে হবে। আজ 3 মার্চ। মেঘ আর আদ্রিয়ানের শুভ বিবাহ। রুমে লাল টকটকে শাড়ি, গাঢ় রঙের লিপস্টিক, হাতে কাছের চুড়ি, পায়ে আলতা, মাথায় সাদা শুভ্র রঙের ওড়না। বেশ লাল টুকটুকে বউ লাগছে মেঘকে। মেকআপ আর্টিস্ট তার সাজসজ্জা শেষ করে মেঘকে বলে, ম্যাম দেখেন আপনার সাজ কি পছন্দ হয়েছে? ভীষণ সুন্দর লাগছে আপনাকে। চোখের পাতা পিট পিট করে খুলে তাকায় মেঘ। বৃত্তকার আয়নায় তার বধূবেশের সাজসজ্জা জলমল করে ফুটে উঠছে। বউ বউ লাগছে। আগের বার যখন তাদের বিয়ে হয়েছিল তখন মেঘের আবছা কিছু ঘটনার কথা মনে পড়ে। তবু সে স্মৃতি সে যত্ন করে নিজ মনের কুটিরে রেখে দিয়েছে। প্রথমবার নিজ স্বামীর উদ্দেশ্য কবুল বলে তার বিবাহিত জীবন শুরু হয়েছিল। সব ঘটনা এত শীঘ্রই কি ভুলে যাওয়া যায়? মেঘের সাজসজ্জা শেষ হলে রুমে আসে আবিহা। আবিহার কারানের একটা ছোট ছেলে রয়েছে, আহান, যার বয়স 2 বছর এখনো হয়নি। আবিহা তার প্রিয় বান্ধবীকে বউ সাজে দেখে হা করে তাকিয়ে থেকে বলে, মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে আমার মেঘ পরীকে। কারো নজর যেন না লাগে। মেঘ হাসে। আবিহা ওর কাঁধে হাত রাখে। নিজের চোখ থেকে কালি নিয়ে এসে মেঘের থুতনির ওপরে লাগিয়ে দেয়। আবিহা বলে, এখন চল মেঘ, আদ্রিয়ান ভাই বিয়ের আসরে জামাই সেজে অপেক্ষা করছে তোর জন্য। মেঘ লাজুক হাসে। এরপর আয়নার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আজ তার মা বাবাকে বড্ড মনে পড়ছে। তারা থাকলে হয়তো অনেক খুশি হতো, কিন্তু তারা পারল না দেখে যেতে। মেঘকে নিয়ে রুম থেকে বের হয়ে আবিহা। দরজার বাহিরে দাঁড়িয়ে আছেন জামান সাহেব। মেঘ দরজা খুলে বের হয়। জামান সাহেব একবার তাকায় মেঘের দিকে। কত সুন্দর লাগছে আজ তার মেয়েকে। চোখ জুড়িয়ে যাচ্ছে তার। 14 বছর বয়স থেকে মেঘকে নিজের মেয়ের মতো বড় করেছে সে। আর সেই মেঘ তার ছেলের বউ হয়ে তার ঘরে যাচ্ছে। জামান সাহেবের 2 চোখ যেন পড়তে পারে না। সে বলে, বড় আব্বু কেমন লাগছে আমায়? জামান সাহেব মেঘের মাথায় হাত দিয়ে বলে ওঠে, তালুকদার বাড়ির বড় গিন্নি আর আমার মেয়ের মতো লাগছে। জামান সাহেবের কথা শুনে মেঘ হাসে। এই মানুষটা সত্যি তাকে কখনোই বাবার অভাব বুঝতে দেয়নি। জামান সাহেবের জন্য আজ তার জীবনে এত সুখ এসেছে। জামান সাহেব মেঘের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাত ধরে আমার মেয়েকে বিয়ের আসরে পৌঁছে দিয়ে আসি। জামান সাহেবের কথায় মেঘ সম্মতি দিয়ে বলে উঠে, চলো বড় আব্বু। মেঘ জামান সাহেবের হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। পা বাড়ায় বিয়ের আসের উদ্দেশ্য। তালুকদার বাড়ির সামনে ফাঁকা অংশে বিশাল বড় করে বিয়ের আয়োজন করা হয়েছে। শত শত অতিথি, বন্ধু বান্ধব সকলে এসেছে। তিহান আর নুহাও এসেছে। ওরা বর্তমানে রিলেশনে আছে। গত 3 বছরে তাদের মধ্যে একটু একটু
করে বন্ধুত্ব গড়ে উঠেছে। কখন যে একে অপরের ভালোবেসে ফেলেছে তা বুঝতে পারেনি। নুহা তিহানের পাশে সবসময় থেকেছে। নিজের প্রিয় শত্রুকে ভালোবেসে ফেলেছে তিহান। আর জিয়া, ওর বিয়ে হয়ে গেছে এক ডক্টরের সাথে। হাসপাতালে থাকা অবস্থায় পার্থ নামের এক ছেলে তাকে বেশ পছন্দ করত, কিন্তু কখনোই বলার সাহস হয়নি। জিয়া আদ্রিয়ানকে ভালোবাসে এই ভেবে সে তার ভালোবাসা প্রকাশ করেনি। তবে আদ্রিয়ান বাংলাদেশে চলে আসার পর জিয়া একা হয়ে যায়। হাসপাতাল তাকে একাই সামলাতে হতো। তখন তার নিকটে আসে পার্থ। কাজ করার সুবিধার্থে তারা একসাথে থাকতো। এরপর প্রেম, বিয়ে। জিয়া এখন বুঝতে পারে ভালোবাসা আর পাগলামির মধ্যে হাজার খানিক পার্থক্য রয়েছে। আর পার্থক্যে সে ভালোবাসে। জিয়া নিজেকে খুব লাকি মনে করে পার্থর মতো এমন হাজবেন্ডকে পেয়ে। তারা এখন সুখে সংসার করছে। বিয়ের স্টেজে বর সেজে বসে আছে আদ্রিয়ান। তার মধ্যে এক অদ্ভুত নার্ভাসনেস কাজ করছে। মেয়েকে বউ সেজে কেমন লাগছে তা বড্ড দেখার ইচ্ছা করছে তার। আদ্রিয়ান অপেক্ষার মধ্যে সদর দরজা দিয়ে বউ সেজে বাইরে আসে মেঘ। সারা জায়গায় জুড়ে লাল কার্পেট আর অভিনব সাজসজ্জা। আদ্রিয়ান উঠে দাঁড়ায়। জামান সাহেবের হাত ধরে এগিয়ে আসে মেঘ। তার চোখে পূর্ণতার হাসি। 12 বছর পর নিজ ভালোবাসার মানুষকে পুনরায় বিয়ে করতে যাচ্ছে সে। অবশেষে তার অপেক্ষা সার্থক। একতরফা ভালোবাসাকে হারিয়ে নিজের প্রিয় মানুষের মন জয় করে নিল। মেঘকে বউ সাজে দেখে আদ্রিয়ান একদৃষ্টি তাকিয়ে থাকে। তাদের দুজনের চোখে জল। আদ্রিয়ান চোখ দিয়ে ইশারা করে, সব ঠিক আছে মেঘ, অবশেষে তুমি আমার স্টেজে এগিয়ে আসার পর। আদ্রিয়ান হাত বাড়িয়ে তাকে সাদরে গ্রহণ করে নেয়। পাশাপাশি 2 চেয়ারে বসে আছে তারা। কাজী খাতা বের করে নাম পরিচয় পড়ে এরপর মেঘকে বলে, মা, তুমি কি এই বিয়েতে রাজি? রাজি থাকলে বলো কবুল। চোখের পানি গড়িয়ে পড়ে মেঘের। শান্ত কণ্ঠে বলে ওঠে, কবুল কবুল কবুল। কাজী পুনরায় আদ্রিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি মালিহা জান্নাত মেঘকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করেছ? তবে বলো কবুল। আদ্রিয়ান তার মনে সুপ্ত খুশি লুকিয়ে রেখে বলে, কবুল কবুল কবুল। সবাই একসাথে বলে ওঠে, আলহামদুলিল্লাহ। নতুন বর বধূর উপর ফুল ছড়িয়ে দেয়। স্টেজের এক কোণায় দাঁড়িয়ে আছে নুহা আর তিহান। তিহান তার হাতে থাকা ফুল নুহার দিকে ছুঁড়ে দেয় আর বলে, নুহা, ওদের দুজনের বিয়ে দেখে আমারও বিয়ে করার ইচ্ছে করছে, চলো না বিয়ে করি। নুহা মুচকি হেসে ভাব দেখিয়ে বলে, আমি রাজি না। তাহলে উঠিয়ে নিয়ে বিয়ে করব। আচ্ছা মিস ঝগড়ুটে বউ হবেন আমার। নুহা হেসে বলে ওঠে, হব মিস্টার শয়তান। রাতের আকাশের সহস্র তারার মাঝে আজ এক নীলসে তারার উদয় হয়েছে, যার নিবু নিবু রোশনি এসে পড়ছে 2 বিবাহিত দম্পতির উপর। তাদের পূর্ণতার হাসি যেন চারদিকে নীলসে আলোয় ঝলক তৈরি করেছে। সমাপ্ত গল্প তোমার নামে নীলসে তারা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।